সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। দর্শক, আমরা এখন আসছি বৃহত্তর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটি সুন্দর একটা কলেজে। এই কলেজের মনোরম পরিবেশ, আর আগের মতন আর সেই ছাত্র ছাত্রীর এখানে সমাগম আর নেই। আমরা আসছি এখানে দাউদপুর নামে একটি ডিগ্রি কলেজে। তো এই ডিগ্রি কলেজে অত্যন্ত একটি পুরাতন একটি কলেজ। তো এই কলেজে আমরা দেখাতে পারবো এই যে ছাত্রছাত্রীরা আছে, এই ছোট ভাইদেরকে আমরা জিজ্ঞাসা করব দাউদপুর নামটা কিভাবে হলো। তোমরা কি বলতে পারো? জি না। বলতে পারো না? কি নাম তোমার? মোহাম্মদ সামিউল ইসলাম। সামিউল ইসলাম। তোমার নাম? সজীব। সজীব। দাউদপুর নামটা কিভাবে হলো এটা কি জানো? না, নামকরণটা কি জানো? না না এটা জানি না। সজীব। হ্যাঁ, জি। সজীব মানে কি জানো? জি। বলো। সজীবের নাম অসীম, আমার যেটা একে আছে। সজীব। জি। তর তাজা। জি। তর তাজা। সজীব। জি। আচ্ছা দর্শক, আমরা জানতে চাইলাম, কিন্তু দুঃখের বিষয় যে এই যে এই প্রজন্মের ছাত্র ছাত্রীরা এখানে যে দাউদপুর নামটা কিভাবে আসলো তারা কেউ বলতেই পারলো না, এবং বলার যে আগ্রহ থাকে যে বলার বা শোনার, এটিও তাদের ভিতরে নেই। তা আমরাই বলে যাচ্ছি যে দাউদপুর নামটা কিভাবে আসলো। এখানে সে ব্রিটিশ আমলের ইসলাম প্রচার করার জন্য একজন ধর্মভীরু একজন ব্যক্তি ছিলেন, দাউদ নাম। উনি ইসলাম প্রচার করতেন, দাউদ নাম, সেই থেকে এখানে নামকরণ করা হয়েছে দাউদপুর। আর এই দাউদপুর কলেজ, এখানে ডিগ্রি কলেজ, সুন্দর একটা মাঠ, আর সেই সঙ্গেই দাউদপুরের যে নামকরণ আমরাই বলে দিলাম, অনেকেই বলতে পারেনি। ভালো রাখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।